واستفزز من استطعت منهم بصوتك. وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع رواه البيهقي رحمه الله. সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আলোচনা করব গান বাজনার ভয়াবহতা ও নিকৃষ্টতা নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমাদের মধ্য থেকে যারা অবাধ্য জন্তু, খারাপ অশ্লীল জিনিস ক্রয় করে, যেগুলোর মাধ্যমে মানুষকে দুনিয়ামুখী করে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, বিগয়রি ইলমিন, এলেম ছাড়াই, ওয়াত্তাখিদাহা হুজওয়া, এবং কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য আমি আল্লাহ লাঞ্ছনাদায়ক শাস্তি রেখে দিয়েছি। তো এই আয়াতের মধ্যে লাহওয়াল হাদিস দ্বারা কি উদ্দেশ্য হবে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিখ্যাত গ্রন্থের মধ্যে বলেন যে এখানে লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো বাদ্যযন্ত্র, গান বাজনা। ঠিক তেমনিভাবে আবু সাহাবা রহিমাহুল্লাহ তাআলা তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করেন যে এই আয়াত কিসের জন্য নাজিল হয়েছে, এই আয়াত দ্বারা উদ্দেশ্য কি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওয়াল্লাহ আল গিনা, এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা। এরপর অন্য আয়াতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, হে শয়তান, তুমি তোমার আওয়াজ দ্বারা মানুষকে পথভ্রষ্ট করতে থাকো যাদেরকে তুমি পারো।